আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুবই টেস্টি এবং হেলদি একটা ডোনাট আইটেম। আর এই ডোনাট আইটেমটি তৈরি করব আমি ঘরে থাকা একটা ফল দিয়ে। এই ফলটা কম বেশি সবার ঘরেই থাকে, আপনিও চাইলে খুব চটজলদি এটা তৈরি করে নিতে পারেন। এটাতে না লাগছে কোনো ইস্ট, না লাগছে মাখিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা ঢেকে রাখার ঝামেলা। চটজলদি আপনি তৈরি করে বাচ্চাকে খেতে দিতে পারেন। তো চলুন তবে দেখিয়ে দেই। এখানে আমি নিয়েছি 3টা কলা, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিচ্ছি সামান্য একটু নুন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব কলাটি। দেখতে পাচ্ছেন কলাটি আমি সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু এইখান থেকে অনেক কিছু স্কিপ করে যাবেন, কারণ এখানে অনেক কিছু টিপস বলার আছে বা অনেক কিছু আমি এখানে মিক্স করব, সেগুলো তো আপনারা মিস করে যাবেন। তাই আপনারা এটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন এরই মাঝে কিন্তু কলা এবং চিনিটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু ফ্রিজে থাকলে বেশি পানি ছেড়ে যাবে, যেহেতু কলা এবং চিনিতে পানি ছেড়ে যায়। তাই চেষ্টা করবেন ডিমটা যেন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ডিম হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেলটা। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এগুলা মিশিয়ে নিচ্ছি, আপনারা এদিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন তো চটজলদি। কারণ আমি যখন আমার ভিডিওতে দেখি আপনাদের লাইক কমেন্ট শেয়ার, তখন কিন্তু আমি ভিডিও তৈরি করার জন্য আরও বেশি উৎসাহিত হয়ে যাই। আর উৎসাহিত হয়ে গেলে তো বুঝতেই পাচ্ছেন, আরও বেশি হেলদি এবং টেস্টি ও ইজি রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারবো। তাহলে আর দেরি কেন করছেন, এক্ষুনি একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। তো দেখুন এরই মাঝে কিন্তু আমি 1 কাপ পরিমাণ ময়দা এখানে মিক্সড করে দিয়েছি। আর ডোনাটটা কিন্তু আমরা খেতে চয়েস করি সফটলি, তাই এখানে আমরা ময়দাটা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু চ্যাটচেটে আঠালো টাইপের হবে, তো এটা হাত দিয়ে ব্যবহার করতে যাবেন না, তাহলে হাতে লেগে যাবে। আমি এখানে চুলাতে আগেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম, আর একটা পাইপিং ব্যাগের ভিতরে ব্যাটারটা দিয়ে ডোনাটগুলো তৈরি করব। তো আপনারা যদি হাতের কাছে পাইপিং ব্যাগ না পান, তাহলে কোনো লবণের প্যাকেট বা কোনো ময়দার প্যাকেট দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। চুলার আঁচটা মাঝারিতে রেখে ডোনাটগুলো কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর এভাবেই আমি একে একে সব কয়টা ডোনাট ভেজে নিলাম। আর এটা কিন্তু ভাজতে ভাজতে আমার চুলার উপর থেকে অনেকগুলাই ভ্যানিশ হয়ে গিয়েছিল, কারণ এতটা টেস্টি ছিল। আমি একটা মাত্র ভেঙে আমার মেয়েদের মুখে একটু করে দিয়েছিলাম, আর এতেই হয়ে গেল। ওরা বারবার আসছিল আর একটা একটা করে নিয়ে যাচ্ছিল। আমি যে একটু সুন্দর করে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো, সেটা আর সুযোগ হয়নি। পরে যেগুলা একটু অধৈর্য হয়ে তেরা বেঁকা করে তৈরি করেছিলাম, সেগুলোই কিন্তু রয়ে গিয়েছিল, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছিল রেসিপিটি অবশ্যই জানাবেন।